হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, এই যে এখন বাজে সকাল 9:30। এই যে জাহ্নবী এসছে আর ম্যাডাম খেলা করছে। এখন আমার জাহ্নবী আর আমার মেয়ে, মানে দুই মেয়ে মিলে খেলা করছে। আর সকালের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, তোমাদের ওদিকে কেমন গরম বলো? এখানে তো গরমে থাকা যাচ্ছে না, অতিরিক্ত গরম জানো না। দুপুর হলে তো ঘরে থাকাই যায় না, এই সকাল টাইমে একটু ঠান্ডা। তো অনেক দিন পর ভিডিও শুরু করলাম, কেন গরমে আর ভালো লাগছে না। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই আম নিয়ে এসছে গাছ থেকে পেড়ে, দেখো কত ভালো লাগছে। তো এনেই বলেছে টক ডাল করবে, আমের টক করবে, তো সব করবো দুপুরবেলা। আর কত ভালো লাগছে দেখো, গাছ থেকে নিয়ে এসছে পেড়ে। আমাদের ওই পাশটায় আর কি মাঠের দিকে গাছ আছে, ওখান থেকে গিয়ে পেড়ে নিয়ে এসছে। বলে যা আমের দাম, আম খুঁজে পাওয়া যাচ্ছে না, তার থেকে পেড়ে নিয়ে আসি, টাটকা টাটকা তুমি করবা। আমি ঠিক আছে। তো নিয়ে আসলো। আর অতিরিক্ত গরম, দেখেছো কিরম ঘেমে গেছে তোমাদের দাদাভাই। তো অতিরিক্ত গরম, পাখা দিয়ে তো নড়া যাচ্ছে না এই সকাল টাইমটায় বন্ধুরা। তারপরে আর দুপুরে না ঘরে থাকাই যায় না। ওই মেয়েকে নিয়ে একটু ওই পাশে গাছতলার ওখানে গিয়ে সবাই মিলে বসি। যেই বিকেল হয়, মানে 5:30 বাজে, তখন বাড়ি আসি। এতটাই গরম, অতিরিক্ত গরম। তো কি বলবো, কোনো বছর তো ঘামাচি হয় না, এবারে পুরো ভরে গেছে। তো চলো, কত কথা বললাম, এবারে রান্নাবান্না শুরু করি। তো বন্ধুরা, জাহ্নবী যেহেতু এসছে, বুঝতেই পারছো দুই মেয়েকে নিয়ে কিরম পাগল হয়ে যেতে হবে, এমনিই গরম। তো ঝটফট করে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে। দেখো টক ডাল করলাম, সম্বাদ দিয়ে দিলাম। আর করব ভেন্ডি আলু ভাজা, এই যে ভেন্ডি আলু ভাজা করব। আর টক ডালটা তো হয়ে গেছে, সম্বাদ দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেবো। আর আমের টকও করব। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কেননা রান্নাটা যদি পুরোটা শেয়ার করতে যাই আমি গরমে মরে যাব, রান্নাঘরে থাকা যায় না। শুধু মনে হয় কখন চট করে রান্না করে বেরিয়ে যাব, এই হলো ব্যাপার। তো যেটুখানি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে এই যে ভেন্ডি আলু ভাজা হোক, আর ওদিকে কটা জামা কাপড় ভিজিয়েছি, অল্প, বেশি না, কেন গরমে কাচা কুচি একদম ভালো লাগছে না, পুরো ঘেমে যাচ্ছে। আর কি বলবো গরমের কথা, মনে হয় তোমাদের ওদিকেও তাই, তোমাদের গরম সব জায়গায় পড়েছে এবারে। এই দেখো ভাজা হয়ে গেছে, আর কাচাকুচিও হয়ে গেছে। আমি মেলে আসবো, ভাজা হতে হতে আমি কেচে নিয়েছি অল্প কটা, তো ভাজাটা নামিয়ে দিলাম। এই যে কাচাকুচি হয়ে গেছে, মেলতে যাব। আর এই দেখো, এক গাদা চুনো মাছ তোমাদের দাদাভাই নিয়েছে সামনের দিয়ে, তাই জন্য বেছে নিয়েছি। এই যে, তো চুনো মাছটা ভাবলাম কি করব, পাতায় ভেজে ফেলি। তো টক ডাল আর আমের টক আর হলো ভেন্ডি আলু ভাজা, আর এই যে পাতায় ভাজবো। তো এই দিয়ে দুপুরে হয়ে যাবে, আর কিচ্ছু করব না। কেননা আমার মনে হয় যে এই গরমে একটা তরকারি কোনোভাবে করতে পারলে আর রান্নাঘর দিয়ে বেরিয়ে আসে আর ঢুকবো না, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এই হলো দুপুরের মেনু। ভালোভাবে মেখে নিই। দেখো একটুখানি আলু দিয়ে দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর কিছু না, কাঁচা তেল, ভালোভাবে মেখে নিচ্ছি। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এবারে কলা পাতায় ভেজে ফেলবো চটপট। তো কলা পাতায় ভাজা বসিয়ে এদিকে আমি কাজ সেরে নেবো। আর দুই মেয়ে যেহেতু এই মাছ খেতে চায় না, মানে চুনো মাছ, তো ওদের জন্য পরে ডিম ভেজে দেবো গরম গরম যখন খাবে। আর এদিকে দেখো কলা পাতায় আমি তেল মেখে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যেই বসিয়ে দিয়েছি কলা পাতাটা একেবারে। তো তোমরা চাইলে থালার মধ্যেও সাজিয়ে কলাই বসাতে পারো, মানে কলা পাতায় সাজিয়ে তারপরে কড়াইতে বসাতে পারো। আর আমি এটা কড়াইতেই করছি, চাটুটায় ধরবে না, ছোটো তো চাটু, তাই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিলাম। তো এই যে বসিয়ে দিলাম, এবার একটুখানি হাত ধোয়া আর কি মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। এবারে এটা হতে থাক, আমি বাদবাকি কাজকর্ম সেরে নিই, কেননা ওদের স্নান করাতে হবে। ওদের সকালে খাইয়েছি, স্নান করিয়ে আবার খাইয়ে দেবো পরে। আর এই যে এরম ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ভাজতে হবে। তো চলো এটা ভাজা হোক। আর বাইরের ওয়েদারটা দেখো, এত রোদ, ও ভগবান, এত রোদ আর এত গরম এইবারে লাগছে না, এরকম কোনো বারে লাগে না, মানে এতটাই কষ্ট হচ্ছে। তাই বারে বারে তোমাদেরকে বলছি, কি বলবো। তো চলো, বাবা বাইরে দাঁড়ানো যায় না। এই দেখো মাছ ভাজা ওই পাশটা হয়ে গেছে, জল সব টেনে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবারে মাছটা আমি উল্টে দেবো, তার জন্য আমাকে নিচে নামিয়ে নিতে হবে। এই দেখো খুব সুন্দরভাবে ওই পাশটা ভেজে নিয়েছি, এখন এই পাশটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। তো চলো, তো দেখো এই দেখো কলা পাতায় যেহেতু উল্টাবো, এই কলা পাতাটাও তেল মাখিয়ে নিয়েছি, আর মাছ নিচে নামিয়ে নিয়েছি থালার মধ্যে। এই দেখো ওই পাশটা পুরো হয়ে গেছে। এবার যেই পাশটা তেল মাখিয়েছি দিয়ে দিলাম ভেতর দিকে। এবার একটা থালা দিয়ে উল্টে দেবো, যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই তাই আমি উল্টানোটা দেখাতে পারলাম না, মুখে বলে দিলাম। তাই দেখো উল্টানো হয়ে গেছে, আবার কড়াইতে বসিয়ে দিলাম। এই সাইডটা পুরো হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে।
পুরো লাল লাল ভাজা হয়েছে, ক্যামেরায় তাই একটু কালো লাগছে, কিন্তু কালো হয়নি বন্ধুরা, পুরো সুন্দর ভাজা হয়েছে। এই দেখো পুরো উল্টে দিলাম। এবার আমি একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো, তো একটু ভালো করে ভাজা হয়ে যাবে। ওই সাইডটা তো হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও ইয়াম্মি ইয়াম্মি, ঝাল ঝাল, এই দিয়েই খাওয়া হয়ে যায়। তো এই দেখো কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে ভাজা হোক, আর বেশি কিছু কাজ নেই, একটুখানি কাজ আছে, সেটা সেরে নেব। তারপরে জাহ্নবীকে আর আমার মেয়েকে খাওয়াবো। আর এই দেখো মাছটা উল্টেছিলাম যে কলা পাতাটা, এই দেখো প্রথমে যে বসিয়েছিলাম, এটা কিন্তু দুজনার, হ্যাঁ এটা দুজনার ভাগেরটা। কলা পাতাটাও আমরা ভাত দিয়ে আর কি মেখে মশলাটা কাচিয়ে নিই। কার কার বলো তো, আমার আর ছোটো ভাইয়ের, দুজনা ভাগ করে কলা পাতাটা নেব, হেভি লাগে জানো না। তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট মাছ ভাজা, দেখে নাও। তো কড়াইতেই রেখে দিলাম, থাক কড়াইতেই থাক, কড়াইটা গরম আছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এই হলো। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, আর আমের টকটা করে ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখো এই যে আমের টকও করে ফেলেছি, আম আনতে দেরি, আমার রান্না করতে দেরি নেই। তো বন্ধুরা এইটা হলো বিকেল 4টের সময়। এই যে জাহ্নবী বায়না করছিল বাড়ি যাবে, তাই ওকে বাড়িতে দিতে গেছিলাম, দিয়ে আবার আমরা একটুখানি থেকে চলে এসেছি। তো গিয়ে দেখি জেঠিদের গাছে এই দেখো লঙ্কা হয়েছে, কালো লঙ্কা, আকাশি লঙ্কা বলে। এই দেখো খুব ঝাল, তো জেঠি বলছে অনেকগুলো হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা হয়নি, কারণ ওদের নিয়ে গাছতলায় বসেছিলাম, জাহ্নবীটা ঘুমাতেও পারিনি, ঘরে খুব গরম গো, তাই জন্য। তো বাড়ি আসবো, ওকে দিয়ে গেলাম। এই যে তো এক্ষুনি বাড়ি চলে যাব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি ঝটপট করে। এই দেখো কি ভালো লাগছে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হবে। হ্যাঁ, তো ওই বাড়ির দিকে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মেয়ে এখন পড়তে বসবে, তো ওকে পড়তে বসাবো। তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। আর এত গরম পড়েছে, মেয়ের চুল দেখো ছোট করে দিয়েছে, মাথায় গোটা গোটা উঠে গেছে। তো চলো টাটা।